ফ্রেন্ড, কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। রিনা ব্লগে সবাইকে স্বাগতম একটা নতুন ব্লগে। আর এই দেখো বালতি মুটি সব ফাঁকা, কারণ ধান সিদ্ধ দেওয়া হয়েছে কালকে, তার জন্য। তো জল আসলে আবার ড্রামে জল রেখে দেব। তো বন্ধুরা, ভিডিওটাকে স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখো। যদি ভালো লাগে প্লিজ বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও। দেখো সব নাইটি ছায়া খেতা সব রোদে দিলাম, কারণ এটি ভিজা ছিল কালকে প্রায় 3:30টার সময় স্নান করলাম, তাই। আর রাত্রেবেলা বৃষ্টি হয়েছে, উঠানটা হালকা ভিজা আছে। তো চলো কি করি না করি সবটাই শেয়ার করবো। তো এখন চা বসাবো আর রুটি বানাবো। তো চলো, দেখো চা, বিস্কিট আর দেখো বাবা কি করছে। দেখো মা রুটি বানাচ্ছে, আর বাবা দেখো কি করছে, কেউ রুটি বানাবে। একটা রুটি দিয়ে দিলাম কড়াইতে, রুটি দিয়ে কাঁঠাল দিয়ে খাবো আজকে। দেখো আটা মাজা হয়ে গেছে, আর দেখো মা ওদিকে রুটি খাওয়া শুরু হয়ে গেছে। কটা রুটি বানানো হয়েছে আর বানাবো। এই দেখো রুটি বানানো শেষ হয়ে গেছে। এখন ভাত বসিয়ে দিলাম। তো ভাতটা হোক, বাবু গেছে বাজারে। তো বাবু বাজার থেকে কি আনে সবটাই শেয়ার করবো তোমাদের কাছে। তো ওইদিকে রুটি আর কাঁঠাল খেয়েছি সকালবেলা, খেয়ে তারপর বিছনাটা গুছাবো। আর দেখো গাইস, বিছনার কি হাল ধরেছে। তো বিছনাটাকে গুছাবো। তো ভিডিওটাকে স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখো। সবার কাছে আমার ছোট্ট অনুরোধ রইল। তো বন্ধুরা, ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো প্লিজ কমেন্টে জানাবে, তাহলে আমিও বুঝতে পারবো যে আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছে। তো এদিকে কম্বলটাও ভাঁজ করব, কারণ ভোরবেলা দিকে ঠান্ডা লাগে, তার জন্য কম্বল এখন ইউজ করা হয়। তো চলো সারাদিন কি করি না করি সবটাই তোমাদেরকে দেখাবো। দেখো বিছানাটা গুছালাম। তো ওইদিকে শাড়িটা ভাঁজ করব, কারণ এই শাড়িটা পরে একদিন ভিডিও বানিয়েছিলাম। তো শাড়িটা ধুয়েও দিয়েছিলাম, তো ধুয়ে এখন ভাঁজ করে রাখবো। তো সোনা পাপা এলে মানে তাড়াতাড়ি করে কাজ করতে হয়, না হলে তো 12টা গাড়ি 13টা বেজে যায়, মানে ভিডিও করতে দেয় না, ও কথা বলবে, এটাই করে। তো এই শাড়িটা ধুয়ে দিয়েছিলাম। তো এই শাড়িটা ধুয়ে দিয়েছি, অনেক দিন হয়েছে ধুই না। শাড়িটা আলনাতে ভাঁজ করে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম যে না, এখন যখন রোদ উঠেছে ধুয়ে দিই, তো ধুয়ে দিলাম। সোনা পাপা কি করছে? সোনা পাপা এতক্ষণ ধরে টই 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 করছে, কিচ্ছু বুঝে না। আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। দেখো সোনা পাপা কি করছে, এই দেখো কি করছে। ও বাজার থেকে চলে আসলো, আর এদিকে মা মাছ কাটছে। ও মাছ নিয়ে আসলো বাজার থেকে, আর এদিকে জলও চলে আসলো, আর কিছু কাপড় ভিজিয়েছি। ওইদিকে জল চলে আসলো, তোমাদেরকে বললাম। তো ওইদিকে জামা কাপড় ধুয়ে দিচ্ছি। এই দেখো আজকে 2 রশি কাপড় জামা ধুয়ে দিলাম। আজকে কয়েকদিন আছে, 3 দিন ধরে কাপড় জামাই ধুচ্ছি, কারণ অনেক দিন হয়েছে ধোয়া দিয়ে হচ্ছে না, আর তার জন্য ধুয়ে দিলাম। আর সোনা পাপা দেখো কি করছে। এখন সোনা পাপাকে নিয়ে একটু রাস্তায় হাঁটবো, কারণ ও কান্না করছে। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো কি করি না করি।
ছেলে বোনপুর গেছে মাস্টার বাড়ি পড়তে, আর বাবু বাজার থেকে এসে তারপর গেল খেতে। তো খেতে নাকি জল অনেকটাই হয়েছে, তো জলটাকে চাটতে গিয়েছে, তারপর এসে ভাত খাবে। তো ওদিকে কি রান্না হচ্ছে না তো চলো তোমাদের এক ঝলক শেয়ার করি। আজ দেখো মুরগি কি চিল্লাচ্ছে। তো ওদিকে বড়দি ভাই রান্না করছে, আর এদিকে মাছটাকে ভেজে রেখে দিয়েছে, আর এই সবজি। তারপর এদিকে দেখো মিষ্টি কুমড়ো কেটেছে। তো চলো, তো সাজনা পাতা দিকে গাছেতে পারলাম কয়েকটা সাজনা পাতা। তো সাজনা পাতা দিয়ে ভাজি করব। তো আমার ভাজিটা খেতে ভালো লাগে আর বড়া খেতে ভালো লাগে, শাকটা এতটা ভালো লাগে না। আর আমি এখন পর্যন্ত সাজনা পাতার শাক খাইনি এখনও, শুনেছি মানুষে খেয়েছে, আমার তো আমি এখনও খাইনি। তো আমার ভাজি আর বড়াটা ভালো লাগে। তো গাছ থেকে পেড়ে তারপর বুট ঠারলাম, তো ওইটা দিয়ে রান্না করব। তো আমার ভালো লাগে গরম ভাত দিয়ে খেতে। তোমাদের ভালো লাগে? যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, আমার তো খেতে অনেকটা ভালো লাগে। তো দেখো আর দিকে লাকড়ি কিনা হয়েছে। তো এই লাকড়িটি দিয়ে রাঁধতে ভালো লাগে, মানে ফট করে, মানে আগুন অনেক আগুন দেয়, আর লাকড়িটি মানে একদম শুকনা। তো এদিকে আমি দাও দিয়ে কেটে নিচ্ছি, না হলে একদম মানে আস্তে আস্তে তাকে পাতারে ভালো লাগে না। তো তোমরা এরকম করে খেয়ে দেখো, ভালো লাগবে দাও দিয়ে কেটে নিলে, তো তাড়াতাড়ি হয়ে যায়। তো এদিকে তারপর সকালে ভাজি করে তারপর ভাত খেলাম, খেয়ে তারপর স্নান টান করবো, করে তারপর সোনা পাপা বাড়িতে চলে যাবে আজকে। তো একদিন থেকে তারপর পরের দিনে চলে যাবে, মানে এবার এসেছে, মানে একদিনই থাকবে আবার চলে যাবে। তো রান্নাটা করে নিয়ে তারপরে তোমাদের সাথে ফাইনাল লুকটা দেখাবো। আর ভীষণ গরম লাগছে। এই দেখো দুপাইটা এখন নিয়েছে, এখন ভেঙে নিয়েছে, ওর কাজ এটাই। আর বাড়িতে চলে গেলে তো আর ভালো লাগে না, আমরা একদম বাড়িটা একদম মানে ঠান্ডা হয়ে যায়, আর ওরা যদি আসে একদম গরম হয়ে যায়। এই দেখো, তো ওই দেখো খেতা টেতা সব কিছু ভাজ করে একটা টেবিলে রাখলাম। তো বিছনাতে রাখলে ভালো লাগে না দেখতে। সবাইকে হাই করে দাও, বলো কেমন আছো তোমরা সবাই, ভালো আছো? বিছনাতে উঠবে, আর ওই জানলাটাতে দেখা যাচ্ছে, ওই জানলাতে উঠে ও ডাকবে সবাইকে, মানে জানলাতে যদি উঠে, মানে বিছনাতে উঠবে, উঠে জানলাতে ডাকবে। তো হলো এই কাজ। এদিকে আসো বাবাই, এদিকে আসো। হে দেখো চেষ্টা করে কিন্তু উঠতে পারছে না। তো সকালে ভাত খেয়ে নিয়েছি, তো ভাত খেয়ে এখন লাকড়িতে রোদ্রে দেবো, রোদ্র উঠেছে। আর দেখো কি রোদ্র উঠেছে গাইস। এদিকে জামা কাপড় সব কিছু ধুয়ে রোদ্রে দিয়েছিলাম। এই দেখো ধান যে দেওয়া হয়েছে, আর আসে খাওয়া কাটছে ধান। তো ভাত খেয়ে নিয়েছি, বাসন ধুয়ে নিয়ে এখনো, তো বাসনটাও ধুয়ে নেব। আর এই দেখো কি গরম লাগছে, রোদ্র উঠেছে। তো চলো সারাদিন কি করে নেবে সবটাই শেয়ার করবো। চান টান করে নিলাম, এখন প্রায় 2টার মতন বাজে। আর দেখো ওয়েদারটা ভীষণ খারাপ। আর এই দেখো তুমি পাপ্পা কি কাজ করছে, এই দেখো ওর কাজ, এই দেখো বালতি দিয়ে। আর দেখে ধান রোদে দেওয়া হয়েছে, কিন্তু বৃষ্টি আসবে। তো রোদ তো উঠিনি, ধান একদম ভিজা, কালকে সিদ্ধ করেছিল বিকেলবেলা। আর এখন তো বৃষ্টি পড়ছে ওই। তো চলো সঙ্গে তাকে এখন খাওয়া দাওয়া করবো দুপুরে, তারপর আবার আসছি। দেখো জামা কাপড় এখন তুলে নেবো, সোনা পাপ্পাকে ঘাড়ে তুলে দিয়ে আসলাম। দেখো ওয়েদারটা ভীষণ খারাপ আর গরম লাগছে গাইস। তো চলো